ফুটবল ইতিহাসে এক বিরল নাটকীয়তা উপহার দিল সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ। একটি ম্যাচ শেষ হতে লেগে গেল 5.5 ঘন্টা, সেটিও আবার হলো দুই ভেন্যুতে। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে ঘটেছে এই অভূতপূর্ব কাণ্ড। দুই ভেন্যুতে এক ম্যাচ খেলানোর এমন নজির নতুন অভিজ্ঞতা দিয়েছে বাফুফে কর্মকর্তা ও মাঠে আসা দর্শকদের। সাথে আছে নানান প্রশ্ন। কেউ আছেন দাঁড়িয়ে, কেউ আছেন গেটে ঝুলে। দেখে মনে হতে পারে এই আগ্রহ পাড়া মহল্লার কোনো ম্যাচ ঘিরে। তবে এটি কোনো সাধারণ ম্যাচ নয়, এটি সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভুটানের ম্যাচের দৃশ্য, যেটি অনুষ্ঠিত হয় বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে। সকাল থেকে ঢাকার আকাশে অঝরে ঝরে বৃষ্টি। সে বৃষ্টির প্রভাব পড়ে বাংলাদেশ ও ভুটান ম্যাচেও। বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। কোনোভাবে প্রথমার্ধের খেলা শেষ হলেও দ্বিতীয়ার্ধের খেলা মাঠে গড়ানো নিয়ে দেখা দেয় শঙ্কা। এরপর ম্যাচ কমিশনার দফায় দফায় মাঠ পর্যবেক্ষণ করে খেলা স্থগিত ঘোষণার সিদ্ধান্ত নিয়ে নেন। এই সিদ্ধান্তে আপত্তি জানায় ভুটান। তারা ম্যাচের বাকি অংশ খেলতে ম্যাচ কমিশনারকে অনুরোধ জানান। এরপরই পাশের ভেন্যু বসুন্ধরা ট্রেনিং গ্রাউন্ডে দ্বিতীয়ার্ধের খেলা স্থানান্তর করা হয়, যা নিয়ে কিছুটা অবাক বাফুফের কর্মকর্তারাও। পরিস্থিতি আসলে কাকে দায়ী করব বলেন, এটা তো আনফরচুনেটলি আনসার্টেন হয়ে গিয়েছে। এখন তো প্রাকৃতিক দুর্যোগ, এটাতে তো কেউর হাত নাই। আন্তর্জাতিক লেভেলে তো প্রশ্নই আসে না, মাঠেও তো ল্যাকিং লিকেজ অনেক আছে। মাঠ আমাদের বহির্বিশ্বের সাথে তুলনা করলে তার সমপরিমাণ আমরা নাই, কোনো কাছে ধারে কাছে আমরা নাই। টিকিট কেটে খেলা দেখতে আসা দর্শকরাও হতাশ হন সাফের এই সিদ্ধান্তে। সারাদিনের অপেক্ষা ও বৃষ্টিতে ভিজে খেলা দেখতে আসা দর্শকরা জানান, দুই ভেন্যুতে এক ম্যাচ খেলা দেখার অভিজ্ঞতা এবারই প্রথম। বৃষ্টির কারণে ভিজতে হয়েছে এবং দীর্ঘ সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে। আমরা যে শৃঙ্খলার অনেকটা অভাব আছে, যেমন আমরা এখানে দাঁড়িয়ে অনেকটা বাঁদরের মতো ঝুলে ঝুলে আমাদেরকে খেলা দেখতে হচ্ছে। 7টার সময় খেলা শুরু হয়েছে, তাও দেখার মতো কোনো পরিবেশ নাই। দাঁড়ায় দাঁড়ায় দেখতে হইতেছে, এক লাইন এক সারিবদ্ধ এক লাইন দেখা যায়, দ্বিতীয় লাইন আর দেখতে পারি না। আর এখানে বসার মতন জায়গাও নেই, স্পেস নেই, কার গাড়ির ওপর কাজ হচ্ছে। আমি এটা লাইভ সরাসরি দেখবো দেখে আলছি, আমি তো বাড়িতে বসে থেকেই দেখতে পারতাম। তবে সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত স্বস্তির জয় তুলে মাঠ ছাড়েন ফুটবলাররা। নতুন অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরেন সমর্থকরাও। সেই 4 গোলের জয়। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।